শিবিরের যে এই রাজনীতি রক্ষাটা তো আজকের ঐতিহ্য না। তারা ঐতিহাসিকভাবে যদি বলা হয় যে শিবির কি বলবে, গুপ্ত রক্ষাটা পার্টি। এরা সুযোগের অভাবে ভদ্রলোক থাকে, এরা দেখা গেল যে বিড়াল থাকে, কিন্তু যখনই একটু সুযোগ পায় তারা বাঘ হওয়ার চেষ্টা করে, কিন্তু বিড়াল কোনোদিন বাঘ হইতে পারবে না। যতই আপনি গুপ্ত রাজনীতি করেন, যত কিছুই করেন, আর এই রকেটে বাংলাদেশের মানুষ এই রক্ষাটাকে আগেকার থেকে এই 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় আপনারা অনেক ক্যাম্পাসে এরকম রক কেটেছেন, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু কখনোই আপনাদের রাজনীতিকে অ্যাপ্রিসিয়েট করে নাই। কারণ বাংলাদেশের মানুষ খুনাখুনির রাজনীতি, রক্তের রাজনীতি, রক্ষাটার রাজনীতি আর কোনো দিন দেখতে চায় না। এবং আপনাদের নামে ব্র্যাকেটে যে ইসলামী ছাত্র শিবির লেখার বদলে ব্র্যাকেটে লিখে দেওয়া উচিত যে গুপ্ত রক্ষাটা পার্টি। সেটি বললে আপনাদের জন্য প্রাসঙ্গিক হবে যে আপনারা যে গুপ্ত রক্ষাটা পার্টি হিসাবে আস্তে আস্তে একটা ট্রেড নেম হয়ে যাচ্ছে আপনাদের, তো আপনারা এই নাম থেকে আশা করি সরে আসবেন। আর রক্ষাটা রাজনীতির সাহস আপনার রাজপথে কই ছিল? 24-এর গণঅভ্যুত্থানের আগে তখন তো রাজপথে দেখে নাই, এখন কেন মাস্তা নেওয়ার চেষ্টা করতেছেন? কারণ আপনারা তো আগে ছাত্রলীগ করার কারণে, অতীত ঐতিহ্য কারণে তখন বন্দুকের গুলি করতো ছাত্রলীগ, আর আপনারা এখন রক্ষাটা শুরু করছেন। তো এই অতীত ছাত্রলীগ করা যারা এখন গুপ্ত শিবির করছে, তাদেরকে দ্রুততর সময়ে বিচারের আওতায় এনে তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে এবং তাদের এই রক্ষাটার ট্রেন বাংলাদেশে চিরতরে কবর রচিত হবে। যারা 24-এর গণঅভ্যুত্থানে ওয়াসিম আকরামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা সংগ্রাম করেছে, আজকে তাদের রক কেটে দিয়েছে এই ছাত্র শিবির। আজকে তারা যে অপরাজনীতি শুরু করেছে, আমরা দেখলাম আমাদের সেই 24-এর গণঅভ্যুত্থানে আমাদের এক সহযোদ্ধা নাহিদ ইসলাম, সে দেখলাম গতদিন সংসদে যেয়ে বলল যে আওয়ামী লীগকে পুনর্বাসন, যে কেউ আওয়ামী লীগের যে কেউ যদি ফৌজদারি মামলা আসামি না হয় সে এনসিপির সদস্য হতে পারবে। তো তারা কি ছাত্রলীগের রাজনীতি করা লিজ নিয়েছে? তারা কি দায়িত্ব নিয়েছে এই বাংলাদেশে নিষিদ্ধ লীগ অবাধে চলাফেরা করবে? বাংলাদেশের মানুষ এই রাজনীতি আর দেখতে চায় না। গতদিনই তারা সংসদে এই ঘোষণা দেওয়ার পরে আজকেই এখানে তাণ্ডব চালিয়েছে এবং সেখানে দেখা গেছে অতীতে যারা আওয়ামী লীগ করেছে, নিষিদ্ধ লীগ করেছে, তারা এখন জামাতের ছত্রছায়ায় এই ধরনের কাজকর্ম করতেছে এবং তারা শিবির যেভাবে বেপরোয়া হয়ে গেছে, আপনি শিবিরের বিরুদ্ধে কি কেউ কথা বলতে পারবে না? আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে অনেকে কটূক্তি করেছেন, কিন্তু তাদেরকে কিন্তু বাক স্বাধীনতা হিসাবে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু জামাত শিবির, গুপ্ত শিবিরের বিরুদ্ধে ন্যূনতম সাধারণ শিক্ষার্থীরা তাদের যেসব জায়গায় আতে ঘা লেগেছে, মনে কষ্ট পেয়েছে, সেই সব জায়গায় তারা দেয়াল লিখন করেছিল। নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আজকে ছাত্র শিবির যদি সাধারণ শিক্ষার্থীদের, ছাত্র দলের বিরুদ্ধে এবং সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, তাদেরও এক চুল পরিমাণ জায়গা এই বাংলায় হবে না। এবং তাদের এখন স্লোগান দেওয়া শুরু হয়েছে যে যারা গুপ্ত রাজনীতি করে, গুপ্ত যাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্তান, সেই স্লোগান। কারণ তারা নিজেরা বিশ্বাস করে না বাংলাদেশের সার্বভৌমত্বে, তারা বিশ্বাস করে না 24-এর গণ অভ্যুত্থানকে। তারা মনে করে গুপ্তভাবে বাংলাদেশের এই দ্বিতীয় আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটি গুপ্তভাবে হয়েছে। কোনো দিন গুপ্তভাবে কোনো স্বাধীনতা 71-এ হয় নাই, 90-তে হয় নাই, 24-এও হয় নাই। বাংলাদেশে কোনো দিন আর গুপ্ত রাজনীতি করা যাবে না। কারণ গুপ্ত আপনি রাজনীতি করে আপনি লেবাস ধরে রাজনীতি করবেন, এই রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। প্রত্যেকটা জায়গায় আমরা নিজেরা বন্দুকের নলের মুখে, আমাদের ওয়াসিম আকরাম যে সময় নিহত হয়েছে, যে সময় শহীদ হয়েছে, পাশাপাশি আবু সাইদ রংপুরে শহীদ হয়েছে, আপনি যখন আবু সাইদের কথা বলবেন পাশাপাশি ওয়াসিম আকরামের কথা বলতে আপনাদের গা জ্বলে কেন? আপনাদের যে গা জ্বলে এইটাই প্রমাণ করে ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে 24-এর গণ অভ্যুত্থানে সবচেয়ে বড় ছাত্র সংগঠন হিসেবে ভূমিকায় ছিল, অগ্রগামী ভূমিকায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকাকে অস্বীকার করতে গেলে আপনারাই বাংলাদেশের রাজনীতিতে বিলীন হয়ে যাবেন, অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। তো আপনারা এখনো সময় আছে, আপনারা চট্টগ্রাম সিটি কলেজে যে অপকর্ম করেছেন, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতৃবৃন্দের উপর যে হামলা করেছেন, তার জন্য আপনারা এখনো দুঃখ প্রকাশ করেন নাই। আমরা আশা করব সেই মুনাফিকি রাজনীতি সেরে আসবেন। কারণ মুনাফিকি রাজনীতি করে আপনি 2-1টা ছাত্র সংসদে কারচুপি করে জিততে পারবেন, কিন্তু জাতীয় নির্বাচনে জিততে পারেন নাই। এবং আপনারা বিরোধী মত হয়ে আজও সারা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে বলতে পারবেন না ছাত্র দলের একটা নেতাকর্মী বিরোধী মত হওয়ার কারণে শিবিরের কাউকে হ্যারেস করেছে। এক চুল পরিমাণ হ্যারেস কেউ কাউকে করে নাই। কিন্তু
আপনারা অতীতে ছাত্রলীগ করার কারণে আপনাদের চরিত্র থেকে ছাত্রলীগের চরিত্র এখনো ফেড আউট হয় নাই। তো আপনারা যদি এই অত্যাচারের ধারা অব্যাহত রাখেন, আবার যদি জালিম হয়ে ওঠেন, কারণ ছাত্রলীগ করার সময় আপনারা জালিম ছিলেন, এখন আবার গুপ্ত শিবিরের লেবাস ধরে আবার যদি জালিম হওয়ার চেষ্টা করেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে অবশ্যই অবশ্যই আবার পাকিস্তানে পাঠাবে এবং আপনারা এখানে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাবেন না। আমরা দ্রুত শিবির যাতে ক্ষমা প্রার্থনা করে এবং আমাদের যে সাধারণ শিক্ষার্থী ভাইয়েরা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং যারা হামলা করেছে তাদের দ্রুততর সময় বিচার দাবি করে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।